হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমিও ভীষণ ভালো আছি। তো একটু আগে সকালে আরেকটা ভিডিও আমি দিয়েছি, এই জাস্ট আপলোড করলাম। সেটা হচ্ছে গিয়ে পশ প্যালেটের রিয়াঙ্কাদির শরীরটা ভীষণ খারাপ, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা সবাই হয়তো জানো যারা ওর চ্যানেল দেখো। তো সেটা নিয়ে একটুখানি রাখলাম, কারণ আমিও এই সিচুয়েশনটা থেকে যেহেতু গিয়েছিলাম। তো সেটাই, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তোমাদের সবাইকে জানাচ্ছি রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা। তো এই ব্লগটা তো কালকে দেখতে পাবে। তো আজকের দিনটা তোমরা কে কিভাবে কাটালে, কিভাবে রাখি সেলিব্রেট করলে আমাকে জানিও। তো যাই হোক, আজকে যেহেতু স্পেশাল একটা দিন, একটুখানি স্পেশাল কিছু করব, সেটা একটু রান্নাবাড়ি, বাট খুব বেশি কিছু যে করব সেটা না। সৌরভ যখন বাজারে গেল সকালে, তখনই ওকে বলে দিলাম যে একটুখানি মাটন আনো। মাটন করা হয়নি অনেক দিন, এই ঘুরতে যাওয়ার সময় হয়েছে, ওখানে গিয়ে তো খেয়েছি আলাদা, ঘরে অনেক দিন করা হয়নি, কারণ এই সময়টা ইলিশ মাছ চলছিল, বর্ষাকাল, ইলিশ মাছের সময় তোমরা জানো। তো না, আজকে মাছ না, আজকে একটু মাটন করব, একটু ভাত করব, আর সাথে কি করব আমি জানি না। মাটন হলে বেসিক্যালি আর তো কিছু লাগে না, যদি ইচ্ছা হয় কিছু একটা করতে পারি, না হলে শুধু মাটন আর ভাত। তো এইখানে দেখো, এখানে আমি আদা কুচিয়ে রেখেছি, আর এখানে রসুনও করা আছে। তো আদা রসুনটা করা থাকলে মনে হয় যে অনেকটা কাজ এগিয়ে গেল। আর বাইরে ওয়েদারটাও আজকে কিন্তু ভালো আছে, বিগত 2-3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আজকেও অনেক বৃষ্টি হওয়ার, মানে আজকেও খুব বৃষ্টি হওয়ার কথা আছে নিম্নচাপে। তো দেখা যাক কি হয়, এখন তো ভালোই আছে ওয়েদার। তো রান্নাটাই শুরু করে দেবো চটপট। বাট তার আগে সৌরভ কিছু খাই কি, ব্রেকফাস্টে কি করবে দেখি। ব্রেকফাস্টটা করা হয়নি, সকালে চাটা খাওয়া হয়েছে। তো এখন কিছু খাই কি দেখি। সৌরভকে জিজ্ঞেস করলাম, এখনই ব্রেকফাস্ট করবে না, বাজার থেকে এসেছে, বলছে খুব গরম লাগছে, একটুখানি ফ্রেশ হই, স্নান হয়তো করে নেবে একেবারে। আজ বৃহস্পতিবার, পুজোও আছে, একটু তাড়াতাড়ি কাজবাজ ছেড়ে নিই। তো ব্রেকফাস্টের দিকে যাচ্ছি না, হয়তো ডিমের অমলেট বা ম্যাগি বা ছাতু, ভুলে যাই ছাতুর কথাটা, হয়তো ছাতু এরকমই কিছু একটা করে নেবো, রান্নাটা করে নিই। বাজার নিয়ে এসেছে, বেশ খানিকক্ষণ হলো, বাট এখনো ঢালা হয়নি। চিকেন এনেছে, এটা মনে হয় কিছু মাছ আছে, হ্যাঁ, আর এখানে হচ্ছে মাটন, এটাই আজকে করব মাটনটা। তো হ্যাঁ, এই যে এখানে মাটন, এখানে চিকেন, আর এই মাছ, এইটাই এনেছে। সবজি বাজার আজকে করেনি, কারণ স্যাটারডেতে আবার যাব। তো এইগুলো এখন ধুয়ে বেছে ফ্রিজে ঢুকিয়ে দিই, তারপর রান্না শুরু করব। মাংস টাংস ধোয়া হয়ে গেছে, মাছ মাংস দুটোই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর সকাল সকাল, একদম সকাল সকাল এসছে আজকে এই পার্সেলটা অ্যামাজনের। কিছু প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছিলাম, বেশ কয়েকদিন লাগালো, আমি ভাবছিলাম আর একটু তাড়াতাড়ি হবে, বাট আজকেই এলো সন্ধ্যাবেলায়। সেটা আমি তোমাদেরকে দেখাবো। আমি নিজেও খুলিনি, জাস্ট ওপরের প্যাকেজটা খুলে দেখে নিলাম যে সব কটা প্রোডাক্ট আছে কিনা, কারণ অনেক সময় অনেকগুলো প্রোডাক্ট একসাথে দিলে বারবারে আসে, মানে দুটো হয়তো এখন এলো, তিনটে পরে এলে, এরকম। তো 4টে প্রোডাক্ট ছিল, 4টে চলে এসছে, এইটুকুনি দেখেছি। আর বসে এখন একটুখানি এডিট করব, তারপর যাব রান্নায়। তো আজকে যেহেতু গরম কম আছে, তাড়াহুড়োও নেই, আর অল্প রান্না আছে। তো এখন একটুখানি এডিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মাংস জল ঝরে গেছে, এইবারে ম্যারিনেট করে নেবো, ম্যারিনেট করেও কিছুক্ষণ রাখবো, তারপর রান্না শুরু করব। আজ বেশ সুন্দর রেয়াজি টাইপের একটা মাটন এসেছে, আমার এটা ভালো লাগে, জানি অতটা হেলদি নয়, বাট হ্যাঁ, সব পিসের সাথে একটু একটু চর্বি লাগা থাকলে এই মাটনটা দিয়ে কিন্তু বিরিয়ানি দারুণ হয়। বাট এখন সৌরভ ঘরে নেই, এটা শুনলেই বলতো তাহলে বিরিয়ানি করো। তো চলো ম্যারিনেট করে নিই। ম্যারিনেটের জন্য প্রথমেই দিয়ে দেবো তেল, সর্ষের তেল, তারপর একে একে সব মশলা। প্রথমে নুনটা দিয়ে দিই, এটা হলো ধনে, জিরে, হলুদ, হলুদটা ঢালতে হবে শেষের দিকে, আর লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝালের জন্য, আর কাশ্মীরিও কিছুটা আমি দেব, আর এটা হলো কাশ্মীরি রেড চিলি পাউডারটা। এইটুকু দিয়েই এখন ম্যারিনেট করব, দই পরে অ্যাড করব। তো এইবারে আমি ভালো করে ম্যারিনেট করে নিই, কারণ এক হাতে তো অসুবিধা হবে, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা।
দইটা আমি কেন পরে দেব বললাম, কারণ দইটা কিছুক্ষণ হাং করতে হবে। আমুলের যেই মাস্তি টক দইটা, এটা হচ্ছে গিয়ে একটুখানি লিকুইড ফর্মেই থাকে। তো আমি কিছুটা মাটনে দেব, আর কিছুটা আমি আজকে একটু কাবাব বানাবো, চিকেনও বাইরে রেখেছি সলিড পিসগুলো, তো তার জন্য তো এত লিকুইড হলে হবে না, তাই একটুখানি জলটা ঝরিয়ে নেবো। কোথায় ঝোলাবো বুঝতে পারছিলাম না, তাই দেখো এরকম জানলায় ঝুলিয়ে রেখেছি, ক্লিপ দিয়ে দিয়েছি। এই যে জল পড়ছে, জলটা এখান থেকে ড্রেন হয়ে যাবে বেসিনে। আর এখানে মাটনও আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আর চিকেন অল্পই চিকেন আজকে এনেছি, তো অল্প কয়েকটা ব্রেস্ট পিস বেরিয়েছে, এটা দিয়ে আজকে করে নেবো। এটা সন্ধ্যাবেলায় করবো, এখনই কোনো তাড়া নেই। মাটনের সাথে আর কি করব বুঝতে পারছিলাম না, তাই জন্য এখানে দেখো ছোট ছোট করে কিউব কিউব, বাসনের আওয়াজ হলো, জানি না কি নড়লো। যাই হোক, এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে বড় কড়াই একেবারে বসিয়ে দিয়েছি, এটাতেই মাটনও করব। তো আর কালকের, হ্যাঁ কেন আলু কাটলাম সেটা দেখিয়ে দিই। কালকে পোস্ত বাটা রয়ে গেছে, কালকে পেঁয়াজ পোস্ত করেছিলাম, তো ওর পোস্ত কিছুটা রয়ে গেছে, তাই জন্য ওটা কী করব, আলু পোস্তই করে নিচ্ছি আজকে। তো আজকে হচ্ছে আলু পোস্ত আর মাটন। ফ্রিজে ডাল আছে, যদি ইচ্ছা হয় বার করবো, না হলে শুধু এই দুটো দিয়েই হবে। আলু একদমই ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লালচে লালচে করে। আর এখন পোস্তটা দিয়ে দেবো। তো তোমরা ভাবছো হয়তো পোস্তর কালারটা একটুখানি এরকম মানে ফ্যাকাশে কেন, কারণ এটা লঙ্কা দিয়ে, লাল লঙ্কা সবুজ লঙ্কা মিলে বাটা ছিল জানো তো, তাই জন্য রঙটা না খুব একটা সাদা আসেনি। যাই হোক, কি আর করা যাবে, এটা দিয়ে এখন করব। আলু পোস্ত কিন্তু হয়ে গেছে, একদম শুকনো শুকনো করেছি, আর একটুখানি হলুদ আর অল্প কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি, কারণ তখন ফ্যাকাশে লাগছিল একটু, তো এখন ঠিকঠাক লাগছে। দইটা খুলে নিয়েছি, তো এরকম এসেছে, তাও একটু নরম আছে। আর একটু পাতলা কাপড়ে যদি দেওয়া যায় না, মিহি সেই ধুতি টাইপের যে কাপড়, ওগুলোতে আরও তাড়াতাড়ি হয়ে যায়। এটা একটুখানি মোটা কিচেন টাওয়াল টাইপের। তো যাই হোক, যেইটুকুনি হয়েছে আমার কাজ চলে যাবে। তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই, নাহলে দেখি জল ঝরে নিই। তাড়াতাড়ি করে নিই, নাহলে আবার ওদিকে দেরি হয়ে যাবে, কারণ এটা ম্যারিনেট করে যতক্ষণ থাকবে তত টেস্টি হবে। তো ছোট ছোট পিস করাই আছে, দেখতে পাচ্ছ এইরকম, এটা একটু বড় আছে, যাই হোক। তো একটুখানি দই আমি নিয়ে নিই, হাতেই করছি আমি, কারণ যেহেতু নরম, আর হাত দিয়ে যত ভালো ম্যারিনেট হয়, চামচ বা অন্য কিছু দিয়ে অতটা হবে না। আর এখানে আদা রসুনের পেস্টও আছে, এটা 1 চামচ দিয়ে দিলাম, এটা যথেষ্ট এই চিকেনটার জন্য। এখানে অল্প ধনে জিরে আর অল্প নুন নিয়েছি। তন্দুরি মশলাটা দেবো না, কারণ ওটা তো কালার অ্যাড হয়ে যায়, আজকেরটা একটু সাদাটাই রাখবো, মানে মালাই চিকেন বা রেশমি কাবাব যেটাই বলো ওরকম। আর ক্রিমটা আজকে আমি আগেই অ্যাড করে রেখে দেবো, যাতে সন্ধ্যাবেলা দেরি না হয়, তাড়াতাড়ি করে নিতে পারি। ক্রিমও বার করে নিয়েছি। এবারে ক্রিমটা আমি ভীষণ টাইট পেয়েছি, মানে ইউজ করার পরেও কোনো জল ভাব নেই, তো খুব ঝাঁকিয়ে বার করতে হচ্ছে। দেখো এইরকম, এটাকেও ভালো করে মেখে রেখে দিয়ে তারপর মাটনটা করে নেব। রান্না করতে করতে আর ব্রেকফাস্ট কিছু করা হয়নি। সৌরভ নিচে গিয়েছিল, ওকে বললাম একটু কেক নিয়ে আসতে, তো এই মার্বেলের কেকটা, এটা খুব ফেভারিট আমাদের দুজনেরই। তো এই কেকটা দিয়ে এখন ব্রেকফাস্ট সেরে নেব, কারণ অনেকটা বেলাই হয়ে এসেছে, একটু পরে তো ভাত খাওয়ার টাইমই হয়ে যাবে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। না, টিফিন খেতে খেতে গল্প করতে করতে বেশ অনেকটা টাইম স্পেন্ড হয়ে গেছে, বেলাও হয়ে গেছে, এবার চটপট করে রান্নাটা বসিয়ে দিই। তো মশলা টশলাও তো সবই করে নিয়েছি দেখলেই, আর চিকেনের যেটা আছে ওটাও ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, এখন মাটন করলেই হবে। আর পাশে গ্যাসে ভাত বসিয়ে দেবো। আলুও ভাজা হয়ে গেল, ফোড়নে দিয়ে দেবো ক্রাশ করা গরম মশলা। এখানে দারচিনি লবঙ্গ এলাচ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দেবো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, অ্যাড করে দেবো কুচনো পেঁয়াজ। আমি এখানে 4খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 1 কেজি মাংসের জন্য।
পেঁয়াজ দেখছো পুরো লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে বাটা মশলাটা অ্যাড করে দেবো। বাটা মশলায় জল দিইনি, টাইট হয়ে আছে, আরও আছে, আমি দিয়ে নিচ্ছি। মশলাটা হাফ মতো কষা হয়েছে, এখনই মাংসটা অ্যাড করে দেবো। মশলা তো সব দেওয়া ছিল, টমেটোটা অ্যাড করে দিচ্ছি। মাটন কিন্তু ভালোভাবেই কষে গেছে। এইবারে এখানে আমি অ্যাড করে দেবো, দেখো এই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, যেটা ঝরানো, জল ঝরানো দইটা ফেটিয়ে রেখেছি, এটা অ্যাড করবো। একটু জল মিশিয়ে করব, টাইট হয়ে আছে। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো বাকিটাও তাড়াতাড়ি করে নিই। টমেটো যেহেতু দিয়েছি, দইটা অল্পই দিলাম, দেখো এখানে ওই 2 টেবিল চামচ মতন হবে। একটু মিশিয়ে নিই, টেস্টটাও ভালো আসবে তাহলে। আর সব কিছু মিশিয়ে নিয়ে তারপর আমি প্রেসার কুক করব। তো জেনারেলি এত বড় প্রেসার কুকার লাগে না, এটা ঢোকানোই থাকে। আজকে বার করেছি মাটনের জন্য, যেদিন যেদিন মাটনটা হয় সেদিন সেদিনই বার করি, বাদ বাকি ছোট প্রেসারেই হয়। তো এখন আস্তে আস্তে দিয়ে দেব। খুবই গরম, আর সৌরভ তাই জন্য আমাকে ধরে একটু হেল্প করছে। মাংস দিয়ে দিয়েছি, দেখো ফুটেও গেছে। আর আলুটা আমি পরে অ্যাড করব, আগে 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়ে তারপর লাস্টে এটা দিয়ে আরেকটা সিটি দেব। তো বন্ধ করে এখন চলে যাব স্নানে। সব কাজ সেরে স্নান করা হয়ে গেছে। তো কালকে রাত্রিবেলা যেহেতু শ্যাম্পু করে নিয়েছিলাম, আজকে আর ওর জন্য চুল ভেজালাম না। তো আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, জানো তো, একটা মানে বৃষ্টি হচ্ছে, তাই ওটাও একটা কারণ যে চুলটা ভেজালাম না। কিন্তু গরমও লাগছে, ওই যেটা বলেছি আগের ভিডিওগুলোতে, যে বৃষ্টি হলেই গরমটা বেড়ে যায়। তো ওখানে মাটনও সেদ্ধ হয়ে গেছে, আরেকবার শুধু আলুটা দিয়ে দেওয়ার পালা। আর এদিকে সৌরভও বসে আছে স্নান টান করে, তো ওয়েট করছে খাবার টাইম। তো মোটামুটি পার হয়ে গিয়েছে আজকে। এখন কটা বাজে ঘড়িতে? 2:30 বেজে গেছে, 2:45 বাজবে খেতে খেতে, কারণ এখনও আলু দিয়ে যে ঝোলটা সেদ্ধ করব সেটা বাকি আছে। আর বাইরের ওয়েদারটা দেখো, বুঝতে পারবে কি না, বেশ মেঘ করে আছে। আর ভাতও হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি ঝটপট সেরে নিই। তো এই হচ্ছে মাটনের কালার। এখন আলুটা এর মধ্যে অ্যাড করে দেবো। তো সব কাজটা সেরে নিয়েছি, খাবার টাবারও নিয়ে চলে এসেছি। সেরকমভাবে গুছিয়ে আনিনি, তোমাদের তো রোজের ব্যাপার তোমাদের সাথে সব কিছু শেয়ার করা। রোজ যেভাবে বসি সেভাবেই প্রেসার কুকার শুদ্ধই মাটন নিয়ে চলে এসেছি। সব কিছু যা যেখানে ছিল এনেছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো চলো এবার খেয়ে নিই। তো খাবার টেবিলে বসেও এইরকম প্রেসার থেকে ধোঁয়া বেরোচ্ছে, বুঝতেই পারছো। একদম গরমা গরম নিয়ে চলে এসেছি। এইখানে রয়েছে আলু পোস্ত, আর এখানে বাটিতে 2টো চর্বির পিস তুলে রেখেছি, কারণ এটা তো গলে যায়। ওখানে ভাত, আর ফ্রিজের ডালও যেরকম ছিল এনেছি। আজকে খুব তাড়াহুড়োয় করেছি, তোমরা প্লিজ কিছু মনে করো না। তো চলো শুরু করা যাক। Alpha to target 30 seconds. Alpha. Jai Bhavani. তো খুলে নিয়েছি মাটন, এখনও বাবলস আসছে, দেখতেই পাচ্ছ, তার মানে এখনও কিন্তু ভালো গরম। তো আজকে একদম পাতলা মাটনের ঝোল যেমন হয় আলু দিয়ে, ওই রকমই হয়েছে। এটা হলো আমার ফেভারিট নাল্লি পিস। আর আলুর তো কথাই নেই, 2টো উঠলো যখন নিয়ে নিচ্ছি। এখন সন্ধেবেলায় চায়ের বদলে আমার দরকার একটা গ্লাস ফুল অফ কোল্ড ড্রিঙ্কস। তো কেন কোল্ড ড্রিঙ্কসটা দরকার বলি সেটা। আজকে তো তোমাদেরকে বললামই যে খেতে খেতে একটু পাটা সরানো। তো আজকে তো তোমাদেরকে বললামই যে খেতে খেতে অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই জন্য
বেশিক্ষণ খেয়ে দেওয়া আর বসিনি, শুয়ে পড়েছি। আর খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়লেই এরকম হয়, কেমন একটা লাগে, খাবারটা ঠিকঠাক হয়তো হজম হয়নি। তো তাই জন্য চা খাবো না, এই কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, এটাই এখন খাবো। সৌরভকেও জিজ্ঞেস করলাম, বাট ও বললো খাবে না, ও চাও খাবে না, কোল্ড ড্রিঙ্কসও খাবে না, ও বসে বসে এখন গেম খেলছে নিজে। তো যাই হোক, চলো কোল্ড ড্রিঙ্কসটা এনজয় করি। আর হ্যাঁ, অ্যামাজনের যে পার্সেলটা এসছে ওটা নিয়ে বসি, দাঁড়াও। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতেই তোমাদেরকে দেখাবো যে কি এলো না এলো, নিচে রাখা আছে। আমিও খুলিনি তখন, এখনই খুলে নি তোমাদের সাথে। ঠিক আছে, কি সমস্ত বুক ফুক করছে জানি না, আমাকে বলেনি কিছু, বলছে কনফার্ম। যাই হোক, তো কি নিয়েছি দেখাই। সেটা হচ্ছে এই অ্যামাজনের বক্সটা এসেছে, বললামই সকালে, আমি শুধু এইটুকুনি খুলে নিয়েছি যে প্রোডাক্ট সব আছে কি। দেখো এখনও কিছু এগুলো সরাইনি। তো দেখতে পাচ্ছ এরকম 4খানা প্রোডাক্ট আছে। কি কি আছে বলে দিচ্ছি। আচ্ছা, তো প্রথমেই বলি, এই একটা বাটিকার শ্যাম্পু, এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, 2 বছর। মাঝখানে একটু গ্যাপ দিয়ে অন্য শ্যাম্পুতে গিয়েছিলাম আর কি, এটা গ্যাপ দিয়ে। তো তাতে খারাপ কিছু হয়নি, বাট এইটা দিলে না আমার মনে হয় চুলটা খুব স্ট্রং হয় ভেতর থেকে। দাম খুব কম, এটার অফারও থাকে। তো আমি এটা আবার নিলাম, কারণ এই বর্ষায় ভালোই হেয়ার ফল শুরু হয়েছে। তো যার কারণে আমি এটা আবার নিলাম। এটা হচ্ছে বাটিকার হেলথ শ্যাম্পু, এটা হেনা টেনা দেওয়া আছে, তো তোমরা ইউজ করতে পারো। এটা খুব ভালো, মানে আমি এটা 2 বছর ইউজ করেছি, মানে বুঝতে পারছো একটা প্রোডাক্ট 2 বছর ইউজ করা মানে সেটা কতটা ভালো হতে পারে। তো এটা একটা। আর যেটা এই প্রোডাক্টটা খুব হাইট, আমি শ্যাম্পু যেহেতু ওইটা নিয়ে নিয়েছি, এটা শ্যাম্পুটা নিয়ে নিই। এটা তোমরা সবাই হয়তো জানবে যে লরিয়ালের এই রেঞ্জটা নতুন বেরিয়েছে, ড্রিম লেন্থ বলে। তো এটার কন্ডিশনার নিয়েছি, আর এই ক্রিমটা নিয়েছি চুলের। তোমরা তো জানোই যে আমার হেয়ারটা একটু ফ্রিজি, বাট এখন তাও দেখতে পাচ্ছি অনেকটা ম্যানেজেবল হয়েছে। সেটা হচ্ছে লরিয়ালের যে শ্যাম্পুটা আমি এখন ইউজ করছি, ওটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। সরব একটুখানি দাও না লরিয়ালের শ্যাম্পুটা বাথরুমে। তো হ্যাঁ, এইটা হচ্ছে কি লরিয়ালের ড্রিম লেন্থ, যেটা লম্বা করতে চুল হেল্প করে হয়তো, বা চুলের এই যে নিচের যে স্প্লিট এন্ডস থাকে, এই সমস্যা যাদের আছে, আমার নেই। তলাটা এমনি কার্লি হলো, হেলদি আছে, স্প্লিট এন্ডের সমস্যা নেই। বাট কন্ডিশনারটা নিলাম এই কারণে, যেহেতু এই ক্রিমটা আমি নিলাম। একটা ক্রিম আমি অনেক দিন ধরেই ভাবছিলাম নেব, তো লরিয়ালের এটাই নিয়ে নিয়েছি, ক্রিম আর কন্ডিশনার। আর হ্যাঁ, এই যে শ্যাম্পুটা, এই শ্যাম্পুটা আমি এখন ইউজ করছি লরিয়ালের এক্সটেনশন। এটা তো একটা প্রফেশনাল রেঞ্জের শ্যাম্পু, এটার দামটা অনেকটাই বেশি। তো এটা ইউজ করে চুল খুব সুন্দর সিল্কি অ্যান্ড স্মুথ হয়, বাট এইটা ইউজ করলে খুব স্ট্রং হয়। তো যাদের একটুখানি ফ্রাজাইল টাইপ হেয়ার আছে, একটুখানি ব্রেকেজ ফর্ন হেয়ার আছে, যে একটু ভেঙে যায়, এই ধরনের কিছু হয়, তোমরা কিন্তু ওই শ্যাম্পুটা ইউজ করতে পারো, বাটিকারটা। আর এটা নিয়েছি একটা ডিটান ফেস প্যাক, এটা তো লাগবেই। এটা অনেকদিন ধরেই ছিল আমার কাছে, বায়োটিকেরটা ছিল, তো এবারে লোটাসেরটা এনেছি, লোটাসের এই সানসেফ। এটা হলো তোমার ওই ট্যান তোলার মতন একটা প্যাড বলতে পারো, আফটার সান এটা ইউজ করার জন্য। তো এই কটা প্রোডাক্টই নিয়েছি, ইউজ করি। এইটা তো আমার ইউজ করা আছে, আমি জানি। এই প্যাকটাও আমি আগে ইউজ করেছি, আমি জানি ভালো। এটা যে দুটো জিনিস নতুন ইউজ করব, সেই দুটো হচ্ছে এই কন্ডিশনারটা আর এই ক্রিমটা। এই দুটো যেহেতু নতুন ইউজ করব, নতুন প্রোডাক্ট আমার কাছে, তো আমি তোমাদেরকে রিভিউটা জানাবো। আর যদি তোমরা অলরেডি কেউ এটা ইউজ করে থাকো, তাহলে তোমরা আমাকে জানিও যে কতটা তোমাদের কাজ দিয়েছে, কতটা ভালো। তো হ্যাঁ, এইটুকুনি ছিল, আর সেরকম কেনাকাটি কিছু না। তো চলো এবার কোল্ড ড্রিঙ্কসটা শেষ করে নিই। আর আজকে ব্লগটা, দাঁড়াও, আজকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম রেশমি কাবাব বানাবো বলে, আজকে আর বানাচ্ছি না। বুঝতেই পারছো, মাটন ফাটন খেয়ে পেট ভর্তি, এখনও কোল্ড ড্রিঙ্কস দিয়ে সেটাকে হজম করতে হচ্ছে। তো আজকে আর চিকেনটা বানাচ্ছি না, চিকেনটা থাক, কাল বা পরশু বানিয়ে নেবো, ফ্রিজে আছে, অসুবিধা নেই। তো আজকে সেরকম কিছু করার নেই। তো আজকে ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের কীরকম লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যারা নতুন দেখছো তারাও করে নাও, তোমাদেরকে ওয়েলকাম জানালাম। তো চলো আজকের মতন টাটা, গুড বাই। সবাই খুব 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 ভালো থাকো। আর আজকে রাখির দিনটা কীভাবে স্পেশালভাবে কাটালে, কী করলে না করলে, যদি ইচ্ছা হয় আমার সাথে শেয়ার করো। তো টাটা।